পুরোপুরি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে রামুর শিকলঘাট ব্রিজ। এই সড়ক দিয়ে সেনানিবাস, বিজিবি ক্যাম্প সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলেও দীর্ঘদিন ধরে ব্রিজটি পড়ে আছে অযত্ন অবহেলায়। একদিকে অত্যন্ত সংকীর্ণ সেতু, অপরদিকে লোহার পাত জরাজীর্ণ হয়ে ব্রিজের মাঝখানেই রূপ নিয়েছে বড় বড় ছিদ্রের। তার উপর পাশে নির্মাণাধীন ব্রিজের কাজের ধীরগতি, ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম তো আছেই। সব মিলিয়ে এই সেতুটি যেন এখন এই রোডের যাত্রীদের দুশ্চিন্তার অন্যতম একটি কারণ। ব্রিজের মধ্যে এই যে পুরাতন ব্রিজটা আছে, এই ব্রিজের মধ্যে সবসময় দুর্ঘটনা ঘটে। এখানে জ্যাম হলে অনেক গাড়ির চাকা ঢুকে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। আজকে সকালেও সেম এরকম একটা দুর্ঘটনা হয়েছে। বাঙ্গাসুরা আড়াই কেতন আইতে চাইলে টিকিট টাকান টমটম গিলে তাহলে যে ব্রিজের গ্যাপ হয়ে গিয়ে মানে ফাঁক হয়ে গিয়ে ভাঙে গিয়ে ব্রিজের রোল তাহলে যে টমটমের চাকা গলি পড়ে যাগই। বিশেষ করে লোহার পাতে সৃষ্ট বড় বড় ছিদ্র বাড়াচ্ছে এই ব্রিজের দুর্ঘটনার পরিমাণ। প্রতিনিয়ত মোটরসাইকেল ও টমটমের চাকা আটকে গিয়ে দুর্ঘটনা ঘটছে। আহত হওয়ার ঘটনা প্রায় নিত্যদিনের। দৈনিক ঘটছে 6 থেকে 7টি ছোট বড় দুর্ঘটনা। হাত পা ভেঙে হচ্ছে হসপিটালে ভর্তি। দিন ধরে গতকাল থেকে আজ সকালে 10-12 জন অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে ব্রিজের যে পাতগুলো ভেঙে গেছে, সেই পাতগুলোতে গাড়ির চাকা ঢুকে গিয়ে অনেকের এই অ্যাক্সিডেন্ট বলতে একেবারে ফেটে গেছে। এটা শিকলঘাটের ব্রিজ, আমরা অত্যন্ত কষ্ট পাচ্ছি। এখানে গদ্যতে এই চাকায় ঢুকে যাচ্ছে, আমরা সেবা পাচ্ছি না। এই ব্রিজটা দ্রুত কাজ করে শেষ করে দিলে আমরা অত্যন্ত খুশি হব। আমি গত কিছুদিন আগেও একটা রিক্সা দেওয়ার পথে এই পাত যে ভেঙে গেছে, এগুলোতে চাকা ঢুকে গিয়ে 3 জন যাত্রী আহত হয়েছে। অনেকদিন ধরে ব্রিজটা নিয়ে কষ্ট পাচ্ছে মানুষজন আর কি। যদি ব্রিজটা যদি তাড়াতাড়ি সংস্কার করে বলতো তাহলে জিনিসটা ভালো হতো আর কি। এলাকাবাসীর দাবি, শিকলঘাট ব্রিজের জরুরি সংস্কার ও বিকল্প সেতুর নির্মাণ দ্রুত শেষ করে যান চলাচল নিরাপদ করা হোক। মোহাম্মদ আবদুল্লাহ, রামু খবর 24।